হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোপান একাডেমি। আজ আমরা রিজনিং এর নন ভার্বাল সিরিজের বিগত বছরের প্রশ্নগুলির সমাধান দেখব। তো দেখো, প্রথম প্রশ্নটা কি বলেছে। এখানে সিরিজ আমরা আগেও করেছি, এখানে ছবি দিয়ে দেবে সিরিজের ভেতরে। ঠিক আছে, তো দেখো কিভাবে প্যাটার্নটাকে আমরা বের করছি সেটা লক্ষ্য করো। এখানে প্রথমে এই বৃত্তটাকে ধরো, এই বৃত্তটার পজিশন পরের ছবিটাতে এখানে চলে এসেছে। তার মানে দেখো দুটো ঘর ছেড়ে এখানে এসেছে, তো ঘর ছেড়ে এখানে এসেছে। তারপরে দেখো কটা ঘর ছেড়েছে, দেখো একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর ছেড়ে আবার এই পজিশনে বৃত্তটা এসেছে। বুঝতে পারছো ছবিটা? তার মানে প্রথমে দুটো ঘর ছেড়ে পজিশন চেঞ্জ করলো, তারপরে তিনটে ঘর ছেড়ে পজিশন চেঞ্জ করলো। তো এইভাবে কিন্তু যাচ্ছে। তারপরে দেখো আবার দুটো ঘর ছেড়েছে, আবার দুটো ঘর ছেড়ে পজিশন চেঞ্জ করেছে, আবার তিনটে ঘর ছেড়ে পজিশন চেঞ্জ করেছে। তাহলে এর পরে যে পজিশনটা হবে দুটো ঘর ছেড়ে পজিশনটা চেঞ্জ করে, মানে ছবিটা হয়ে যাবে এখানে, এই বৃত্তটা চলে আসবে। তো বৃত্তটা চলে আসবে এখানে, মানে এটা রয়েছে আর এটা রয়েছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে, এই দুটোর অ্যান্সার হবে না। নেক্সট দেখো ত্রিভুজটা। এখানে দেখো ত্রিভুজটা দুটো ঘর ছেড়ে, দুটো ঘর ছেড়ে এখানে চলে এসেছে ত্রিভুজটা। পরের বারে তিনটে ঘর ছেড়ে দেখো ত্রিভুজটাকে এখানে চলে এসেছে, ত্রিভুজটা এখানে এসেছে। তারপরে দেখো আবার দুটো ঘর ছেড়েছে নাকি, এখানে ত্রিভুজটা এলো তিনটে ঘর ছেড়ে। তারপর চারটা ঘর ছেড়েছে, একটা, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটা ঘর ছেড়ে এখানে এসেছে। তারপরে পাঁচটা ঘর ছেড়ে এখানে এসেছে, তারপর ছটা ঘর ছেড়ে যাবে, মানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা ঘর ছেড়ে এখানে আসবে। পরের ছবিটাতে ত্রিভুজটা এখানে থাকবে। অর্থাৎ একেরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? বৃত্তটার মুভমেন্টটা দেখলাম, আর এখানে ত্রিভুজটার মুভমেন্টটাকে আমরা লক্ষ্য করলাম। নেক্সট, এখানে দেখো এই চিত্রটাতে এই একটা বক্স ওপেন ছিল, এটাকে দেখো পজিশনটা তার চেঞ্জ করেছে, উপর দিকে মুখ করেছিল, এটা নিচের দিকে ঘুরে গেছে। বাকিগুলো দেখো সেম যেমনকার তেমনই রয়েছে। পরেরটা দেখো এটা যেমন আছে তেমনই রয়েছে, কিন্তু দেখো দুটো পজিশন তার চেঞ্জ করছে, মানে এইটা, এটা চেঞ্জ হয়ে এখানে হচ্ছে, আর এটা দেখো একটু বেঁকে গেছে, এখানে হয়েছে, তাই না? তার মানে দেখো প্রথমে একটা চেঞ্জেস হলো, তারপরটায় দুটো চেঞ্জেস হলো, তারপরটায় দেখো কটা চেঞ্জেস আছে। দেখো চেঞ্জেস দেখো ভালো করে লক্ষ্য করো, এইটাকে চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হয়েছে এখানে, এটা চেঞ্জ হয়েছে এখানে, আর দেখো চেঞ্জ হয়েছে এটা। তার মানে তিনটে চেঞ্জেস আমরা লক্ষ্য করছি। এর পরেরটায় দেখো চারটা চেঞ্জেস লক্ষ্য করছো, এর পরেরটায় পাঁচটা চেঞ্জেস হবে। তাহলে পাঁচটা চেঞ্জেস কোথায় হয়েছে তোমরা দেখো। ডি এরটাতে দেখো এটা যেমন আছে তেমনই রয়েছে, এটার সঙ্গে এটা যেমন আছে তেমনই রয়েছে। বাকিগুলো দেখো সব অভিমুখ চেঞ্জ করেছে নাকি? ডি এরটাতে না, এখানে পাঁচটা চেঞ্জেস হবে না, সীমিত রয়েছে, একটা চেঞ্জেস রয়েছে। পাঁচটা চেঞ্জেস কোথায় রয়েছে দেখা যাক। এটাও নেই, এখানেও নেই, এখানেও নেই। তার মানে সিরিজটা এভাবে যাচ্ছে, পাঁচটা চেঞ্জেস হবে না, একটা চেঞ্জেস হলো, দুটো চেঞ্জেস হলো, তিনটে চেঞ্জেস, চারটা চেঞ্জেস, তারপরটাই আবার একটা চেঞ্জেসে চলে আসবে। ঠিক আছে, আবার একটা চেঞ্জেসে চলে আসবে। তার মানে এখানে দেখো একটা চেঞ্জেস বলতে এইটাকে এখানে চেঞ্জ করেছে এরা, বাকি চেঞ্জ করেনি। তার মানে প্রথমে একটা চেঞ্জেস হলো, তারপর দুটো, তারপরে তিনটে, তারপর চারটা, তারপরে একটা, আবার এইভাবে সিরিজটা যাচ্ছে, মানে অপশন ডি। নেক্সট, এই চিহ্নটা দেখো প্রথমে এইভাবে ছিল, এটাকে এইভাবে যখন করেছে, তো এটাকে যদি আমি একটু হেলিয়ে দিই, এটা এরকম ছিল, এটাকে যদি আমি একটু এইভাবে হেলাই, তাহলে ছবিটা এরকমই থাকবে, এরকম হবে ছবিটা। কিন্তু এখানে ছবিটা দেখো মুখটা চেঞ্জ করেছে, তার মানে এই ছবিটাকে ট্রান্সফর্ম করে এরা এভাবে লিখেছে। ঠিক আছে, তারপর এটা দেখো এই ছবিটাকে যদি আমি একটু হেলিয়ে দিই, তাহলে দেখো এইরকম ছবিটা দাঁড়ায়, এরকম ছবিটা দাঁড়ায়। কিন্তু এখানে যখন নিয়ে এসেছে তখন এই অভিমুখটাকে চেঞ্জ করে দিয়েছে। তার মানে একটু করে হেলিয়ে দিচ্ছে, ব্যাকে হেলাচ্ছে, আর তার মুখের এটাকে চেঞ্জ করে দিচ্ছে। তাহলে এটাকে যখন হবে, এটাকে যখন হবে, তাহলে এরকম হবে ছবিটা চেঞ্জেসটা। কিন্তু এটাকে একটু মুখটাকে চেঞ্জ করতে হয়, মানে এইটা হয়ে যাবে অ্যান্সারটা, অর্থাৎ অপশন বি। নেক্সট, এখানে দেখো এক নাম্বারটা রিপিট হচ্ছে 4 নাম্বারে, একদম সেম। এটাকে এটা করে নাও, 1 নাম্বারটা 4 নাম্বারে রিপিট হচ্ছে, 2 নাম্বারটা দেখো 3 নাম্বারে রিপিট, 5 নাম্বারে রিপিট হচ্ছে, 2 নাম্বারটা 5 নাম্বারে, সেম হুবহু দেখতে। তাহলে এইখানে কি বসবে, এই 3 নাম্বারের রিপিটটা এখানে চলে আসবে। তাহলে 3 নাম্বারের মতো দেখতে কোনটা হচ্ছে, সি এরটা, অর্থাৎ 4-এর দাগেরটা হবে সি। একটা রিপিট হচ্ছে 3-এ, 2টা রিপিট হচ্ছে 5-এ, তাহলে 3টা রিপিট হবে 6, মানে এটা হচ্ছে 6 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন এটা, তাহলে 3 নাম্বারটা এখানে রিপিট হয়ে যাবে। নেক্সট,
এটা খুবই সহজ দেখো, একটা বর্গক্ষেত্রকে দুটো ত্রিভুজ দিয়ে ঘিরে রাখছে, একটা বৃত্তকে দুটো বর্গক্ষেত্র আছে, আবার যখন একটা প্রিজম হয়ে যাচ্ছে আবার এটাকে দুটো বৃত্ত দিয়ে ঘিরে রাখছে। তার মানে আগেরটার শেষেরটার সেম, প্রথমটা শেষটা সেম, প্রথমটা শেষটা সেম। তাহলে এখানেও কি চলে আসবে, এই ছবিটা এখানে চলে আসবে, এই ছবিটা এখানে চলে আসবে, অর্থাৎ অপশন এ। নেক্সট, এটা দেখো এইভাবে দুটো দাগ কাটা ছিল, এখানেও দুটো দাগ একটা ফাঁকা, এখানেও দুটো দাগ কাটা আছে, দুটো একটা ফাঁকা রয়েছে। তাহলে এখানেও যে ছবিটা হবে হয় সি এরটা হবে, না হয় ডি এরটা হবে। বুঝতে পারছো? কারণ কি একটা ফাঁকা রয়েছে, তার মানে আর একটা হয় দাগ কাটা থাকবে। নেক্সট দেখো কিভাবে চেক করবে সি হবে না ডি হবে। এখানে দেখো এইরকম পজিশনটা দেখো, প্রত্যেকের পজিশন, এটা যদি লম্বালম্বি থাকে এটা আড়াআড়ি ভাবে থাকছে, এটা লম্বালম্বি থাকলে এটা আড়াআড়ি ভাবে থাকছে, এরকম থাকছে। তাহলে এটা যদি আড়াআড়ি ভাবে থাকে, তাহলে এটার যে ছবিটা হবে সেটা লম্বালম্বি ভাবে থাকবে, মানে ডি এরটা হয়ে যাবে অ্যান্সার, সি এরটা হবে না। নেক্সট, এখানে দেখো একটা দাগ এখানে বের হলো, এখানে আরেকটা দাগ বের হয়ে গেল, তারপর আবার একটা দাগ এখানে বের হলো, মানে দাগ একটা করে দাগ এক্সট্রা হচ্ছে। তাহলে এখানে বের হচ্ছে, এর পরের যে বৃত্তটা হবে সেখানে এইদিকে একটা দাগ বের হয়ে যাবে, মানে অপশন এ। নেক্সট, পরিবর্তনটাকে লক্ষ্য করো, দেখো এই ইমোজিটা একটু এদিকে একটু হেলিয়ে দিচ্ছে, নিয়ে এরকম হয়ে যাচ্ছে, জাস্ট এভাবে হেলাচ্ছে, দেখো ভালো করে, একটু হেলিয়ে হেলিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা যখন হবে এই ছবিটা হয়ে যাবে এইরকম, এইরকম, অর্থাৎ অপশন 3 নাম্বারটা ঠিক হবে। 3 নাম্বারটা কোথায় রয়েছে? অপশন সি এ রয়েছে। তাহলে টোটাল এখানে নন ভার্বাল সিরিজের আমরা 8টা প্রশ্নের সমাধান দেখলাম, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বিগত বছরে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে।